কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় তোমরা ঈমান আনয়ন করো ওই জিনিসের উপর যে জিনিস নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা হয়েছে এবং তা তাদের রবের পক্ষ থেকে সত্য। এখন যদি কেউ কোরআনকে প্রশ্ন করে, হে কোরআন, তোমাকে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা হয়েছে, ভালো কথা, কিন্তু তোমাকে কোন সময় এবং কখন নাযিল করা হলো? এই প্রশ্নের উত্তরে কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন সঙ্গে সঙ্গে বলে ওঠে রমজানুল মুবারক মাসে এই কোরআনকে নাযিল করা হয়েছে। এখন যদি কেউ কোরআনকে প্রশ্ন করে রমজান মাসে তোমাকে নাযিল করা হলো, রমজান মাসের কোন সময়, দিনের বেলা নাকি রাত্রি বেলা, এই প্রশ্নের উত্তরও কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি এই কোরআন মাজিদকে শবে কদর অর্থাৎ লাইলাতুল কদরের রজনীতে নাযিল করলাম। এখন যদি কেউ কোরআনকে প্রশ্ন করে তোমাকে শবে কদরের রাত্রিতে নাযিল করা হয়েছে, ভালো কথা, কিন্তু তোমাকে কি শুধু মুসলমানদের জন্যই নাযিল করা হয়েছে নাকি গোটা বিশ্ববাসীর জন্যই নাযিল করা হয়েছে? এই প্রশ্নের উত্তরের সঙ্গে সঙ্গে কোরআন বলে দেয় তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআন সঙ্গে সঙ্গে বলে মহিমান্বিত ওই সত্তা যিনি ফুরকান অর্থাৎ কোরআনকে নাযিল করেছেন তার মনোনীত বান্দা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন এই কোরআনটা গোটা বিশ্ববাসীর জন্য সতর্ককারী হয়ে যায়। এখন যদি কেউ প্রশ্ন করে আমি বুঝতে পারলাম তোমাকে গোটা বিশ্ববাসীর জন্য নাযিল করা হলো, কিন্তু কোরআন তুমি এখন বলো তোমার ভিতরে কি গোটা বিশ্বের সকল বিষয় সকল সাবজেক্ট আছে কি? কোরআন এই প্রশ্নের উত্তরে সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, আমি আপনার উপর এমন এক গ্রন্থ নাযিল করলাম তিবয়ানাল লিকুল্লি শাইইন, যে গ্রন্থের ভিতরে গোটা পৃথিবীর সকল বিষয় সকল বস্তু রয়েছে। সুতরাং যে ব্যক্তি নিজের ব্যক্তিগত জীবন, নিজের সামাজিক জীবন, নিজের অর্থনৈতিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে এই কোরআনকে মেনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুদাও ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য কোরআনটা হেদায়েতের বাণী হয়ে যাবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের বাণী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনকে তিলাওয়াত করবে এবং কোরআন অনুযায়ী নিজের জীবন গড়বে ওয়া বুশরা লিল মুসলিমিন, ওই সমস্ত মুসলমানদের জন্য জান্নাতের সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, গোটা পৃথিবীতে যারা কোরআন রিসার্চ করেছেন এবং কোরআন রিসার্চ করতে গিয়ে কোরআনের কাছে পরাস্ত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি হল ব্রিটিশ বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি। এই ডক্টর মরিস বুকাইলি তার বিখ্যাত গ্রন্থ দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স, বাইবেল, কোরআন এবং আধুনিক বিজ্ঞান নামক বইয়ের ভিতরে তিনি উল্লেখ করেছেন কোরআনের এমন কোনো আয়াত নাই যে আয়াতকে বিজ্ঞান যুক্তি তর্ক প্রমাণ দিয়ে পরাস্ত করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয় দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি কোরআন অ্যান্ড সায়েন্স, অর্থাৎ কোরআন এবং আধুনিক বিজ্ঞানের মাঝে কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যত উন্নত ও বিকশিত হতে লাগতেছে
তত বেশি কোরআনের কাছে ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له هو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام وقال الشاعر رحمه الله تعالى في حمد باري تعالى الحمد لمن قدر خيرا وخبالا
والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا الحمد لمن لا قبل ولا بعد ولا وقت زمانا الآن كما كان ولم يلق زوالا الحمد لمن لا شبه ولا مثل ولا كفو لمولى لا والد لا ولد ولا عم وخالا الحمد لمن وقال الشاعر رحمه الله تعالى في شان حبيبه محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলেই মহব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামুরকি উত্তরপাড়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় অতিথিবৃন্দ ও অতি সম্মানিত নায়েবে রাসূল সম্মানিত উলামায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট বাবার বয়সী দাদার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে কেরাম ও আমার অতি আদরের স্নেহের ছোট ভাইয়েরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা প্রতি সপ্তাহে আমার বয়ান শুনে থাকেন। আজকে আমি বয়ান করব না, আজকে আমাদের সমাজের কিছু দিক তুলে ধরব, যেই দিকগুলো আমাদের না জানার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ততায় পড়ে গিয়েছি। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি জানেন আসমানের নিচে জমিনের উপরে মুসলমানদের নিকট সবচাইতে দামি কোন জিনিস? আসমানের নিচে জমিনের উপরে মুসলমানদের নিকট সবচাইতে দামি বস্তু হলো কোরআন মাজিদ। বলেন ঠিক কিনা? এবং পৃথিবীতে সবচাইতে দামি স্থান হলো যেখানে কোরআনের আলোচনা করা হয়, এবং সবচাইতে দামি কথা হলো কোরআনের কথা। বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের সাথে যার সম্পর্ক যত গাঢ় হবে, যার সম্পর্ক যত বেশি হবে, তার মর্যাদা ও মর্তবাও তত বেশি হবে। চাই সে নবী হোক, কিংবা কোনো ফেরেশতা হোক, কোনো স্থান হোক, কিংবা কোনো সময় হোক, যাই হোক না কেন, কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক হবে তার মর্যাদা ও মর্তবাও তত বেশি বৃদ্ধি পাবে। কোরআনের সাথে সম্পর্ক হওয়ায় ফেরেশতাদের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। নবীদের সাথে কোরআনের সম্পর্ক হওয়ায় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। শহরের সঙ্গে কোরআনের সম্পর্ক হওয়ায়
মক্কা ও মদিনা এই দুটি শহর সমস্ত শহরের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন, যার কারণে এই দুটি শহর উচ্চারণ করার সময় বলা হয় মক্কাতুল মুকাররমা ও মদিনাতুল মুনাওয়ারা, যার অর্থ হচ্ছে সম্মানিত মক্কা এবং আলোকিত মদিনা। কোরআনের সাথে মাসের সম্পর্ক হওয়ায় রমজান মাস 12 মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। কোরআনের সাথে সম্পর্ক হওয়ায় রাত্রের ভিতরে শবে কদর সমস্ত রাত্রির ভিতরে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। সুতরাং যে ব্যক্তি কোরআনের কারিম তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তার মর্যাদা ও মর্তবাও তত বেশি বৃদ্ধি পাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে ডেকে ডেকে বলা হবে ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন তিলাওয়াত করতে থাকো এবং চড়তে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, সুতরাং যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে ওইখানেই তোমার অবস্থান হবে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, এই কোরআন কি মানব রচিত কোনো গ্রন্থ নাকি আল্লাহ প্রদত্ত ঐশী গ্রন্থ? আসুন দেখে নেওয়া যাক এই ব্যাপারে কোরআন কি বলে। কোরআন কি মানব রচিত কোনো গ্রন্থ নাকি আল্লাহ তাআলা নাজিল করেছেন? আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি, হে কোরআন তুমি বলো তোমাকে নাজিল করলো কে? কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি সুউচ্চ আসমান এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন। এখন যদি কেউ প্রশ্ন করে, হে কোরআন আল্লাহ তাআলা তোমাকে নাজিল করেছেন, ভালো কথা, এখন তুমি বলো নাজিল হওয়ার পূর্বে তুমি কোথায় ছিলে? কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। অতীব সম্মানিত গ্রন্থ কুরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। কোরআন বলে আমি সেই লাওহে মাহফুজ থেকে এসেছি। এখন যদি কেউ কোরআনকে প্রশ্ন করে, হে কোরআন তুমি লাওহে মাহফুজ থেকে এসেছো, ভালো কথা, এখন তুমি বলো তোমাকে কার উপর নাজিল করা হয়েছে? কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় তোমরা ঈমান আনয়ন করো ওই জিনিসের উপর যে জিনিস নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে এবং তা তাদের রবের পক্ষ থেকে সত্য। এখন যদি কেউ কোরআনকে প্রশ্ন করে, হে কোরআন তোমাকে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে, ভালো কথা, কিন্তু তোমাকে কোন সময় এবং কখন নাজিল করা হলো? এই প্রশ্নের উত্তরে কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন সঙ্গে সঙ্গে বলে ওঠে রমজানুল মুবারক মাসে এই কোরআনকে নাজিল করা হয়েছে। এখন যদি কেউ কোরআনকে প্রশ্ন করে রমজান মাসে তোমাকে নাজিল করা হলো, রমজান মাসের কোন সময়, দিনের বেলা নাকি রাত্রি বেলা, এই প্রশ্নের উত্তরও কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি এই কোরআন মাজিদকে শবে কদর অর্থাৎ লাইলাতুল কদরের রজনীতে নাজিল করলাম। এখন যদি কেউ কোরআনকে প্রশ্ন করে তোমাকে শবে কদরের রাত্রিতে নাজিল করা হয়েছে, ভালো কথা,
কিন্তু তোমাকে কি শুধু মুসলমানদের জন্যই নাজিল করা হয়েছে নাকি গোটা বিশ্ববাসীর জন্যই নাজিল করা হয়েছে? এই প্রশ্নের উত্তরের সঙ্গে সঙ্গে কোরআন বলে দেয়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআন সঙ্গে সঙ্গে বলে, মহিমান্বিত ওই সত্তা যিনি ফুরকান অর্থাৎ কোরআনকে নাজিল করেছেন, তার মনোনীত বান্দা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন এই কোরআনটা গোটা বিশ্ববাসীর জন্য সতর্ককারী হয়ে যায়। এখন যদি কেউ প্রশ্ন করে, আমি বুঝতে পারলাম তোমাকে গোটা বিশ্ববাসীর জন্য নাজিল করা হলো, কিন্তু কোরআন তুমি এখন বলো তোমার ভিতরে কি গোটা বিশ্বের সকল বিষয় সকল সাবজেক্ট আছে কি? কোরআন এই প্রশ্নের উত্তরে সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার উপর এমন এক গ্রন্থ নাজিল করলাম, তিবয়ানাল লিকুল্লি শাইইন, যে গ্রন্থের ভিতরে গোটা পৃথিবীর সকল বিষয় সকল বস্তু রয়েছে। সুতরাং যে ব্যক্তি নিজের ব্যক্তিগত জীবন, নিজের সামাজিক জীবন, নিজের অর্থনৈতিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে এই কোরআনকে মেনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুদাও ওয়া রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য কোরআনটা হেদায়েতের বাণী হয়ে যাবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের বাণী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনকে তিলাওয়াত করবে এবং কোরআন অনুযায়ী নিজের জীবন গড়বে, ওয়া বুশরা লিল মুসলিমিন, ওই সমস্ত মুসলমানদের জন্য জান্নাতের সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, গোটা পৃথিবীতে যারা কোরআন রিসার্চ করেছেন এবং কোরআন রিসার্চ করতে গিয়ে কোরআনের কাছে পরাস্ত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি হল ব্রিটিশ বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি। এই ডক্টর মরিস বুকাইলি তার বিখ্যাত গ্রন্থ দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স, বাইবেল, কোরআন এবং আধুনিক বিজ্ঞান নামক বইয়ের ভিতরে তিনি উল্লেখ করেছেন, কোরআনের এমন কোনো আয়াত নাই যে আয়াতকে বিজ্ঞান যুক্তি তর্ক প্রমাণ দিয়ে পরাস্ত করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয়, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি কোরআন অ্যান্ড সায়েন্স, অর্থাৎ কোরআন এবং আধুনিক বিজ্ঞানের মাঝে কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যত উন্নত ও বিকশিত হতে লাগতেছে তত বেশি কোরআনের কাছে ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। বলেন ঠিক কিনা? বিজ্ঞান উন্নত হওয়ার কারণে 1856 সালে আপনি ফিঙ্গারপ্রিন্টের তথ্য জেনেছেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হাস হাতের যে ছাপ আছে সেই তথ্য প্রমাণ দিয়েছেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি বাংলাদেশ থেকে ভিডিও কলের মাধ্যমে আমেরিকার কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতে পাচ্ছেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করতে পারছি। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে 1956 সালে জন ম্যাকার্থি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত এআই নামক যন্ত্র আবিষ্কার করেন। জন ম্যাকার্থি 1956 সালে। এমনিভাবে বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আমরা বর্তমানে বিভিন্ন ধরনের উন্নত জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু এই কোরআন কি বিজ্ঞান কি কোরআনের সাথে কোনো সাংঘর্ষিক কিনা সেটাই আমরা দেখব। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিজ্ঞানময় কোরআনের শপথ। তাহলে বোঝা গেল কোরআনের ভিতরে কি আছে? বিজ্ঞান আছে। এই জন্যই বলা হয় সায়েন্স ফ্রম কোরআন, কোরআন নট ফ্রম সায়েন্স। কোরআন থেকে বিজ্ঞানের আবিষ্কার হয়েছে, কিন্তু বিজ্ঞান থেকে কোরআনের আবিষ্কার নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুলকের 1 নম্বর আয়াতে উল্লেখ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহিমান্বিত ওই সত্তা যার কুদরতি হাতে রয়েছে কর্তৃত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্বশক্তিমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মহিমান্বিত ওই সত্তা যার হাতে সকল কিছুর কর্তৃত্ব অর্থাৎ রাজত্ব। বর্তমানে আমাদের সমাজে আমরা যদি এলাকার মেম্বার হই, মনে করি আমি অনেক কিছু বাদশা হয়ে গেছি। আল্লাহর রাজত্ব কতটুকু? আসুন আমরা সামান্য একটু ধারণা নেই আল্লাহর রাজত্ব কতটুকু। আল্লাহর রাজত্ব কি শুধু বাংলাদেশ? বাংলাদেশের মতো 195টা দেশ আছে পুরো পৃথিবীতে। 195টা দেশ মিলা হলো কি পৃথিবী। এই পৃথিবী কি শেষ? আসুন আমরা এখন দেখে নেই আল্লাহ রাব্বুল আলামিনের মহাবিশ্ব তিনি কিভাবে সৃষ্টি করলেন, তার রাজত্ব কতটুকু। আমরা সামান্য ধারণা নেই, কখনোই কল্পনাই করা সম্ভব নয় আল্লাহ তাআলার রাজত্ব সম্পর্কে। পৃথিবীতে যত গ্রহ আছে এই সমস্ত গ্রহের ভিতরে সবচাইতে যেই ছোট গ্রহ তাকে বলা হয় মার্কারি অর্থাৎ বুধ। এই বুধের চাইতেই যে বড় গ্রহ তার নাম হচ্ছে মার্স অর্থাৎ মঙ্গল। মঙ্গলের চাইতে বড় গ্রহ তার নাম হচ্ছে ভেনাস অর্থাৎ শুক্র। শুক্রর চাইতেও অনেক বড় গ্রহ তার নাম হচ্ছে আর্থ পৃথিবী, আমরা যেখানে বাস করি। এই পৃথিবীর চাইতেই যেই গ্রহটা অনেক বড় তার নাম হচ্ছে নেপচুন। এই নেপচুনের চাইতেও অনেক বড় গ্রহ তার নাম হচ্ছে স্যাটার্ন। এই স্যাটার্নের চাইতেও অনেক বড় গ্রহ হচ্ছে ইউরেনাস। ইউরেনাসের চাইতেও অনেক গুণ বড় যে গ্রহ তার নাম হচ্ছে জুপিটার, যাকে আমরা বৃহস্পতি বলি। এরকম বহু গ্রহ আছে এবং এর বহু উপগ্রহ আছে। এই গ্রহের পরে আল্লাহ রাব্বুল আলামিনের আরেক এক সৃষ্টি আছে যাকে বলা হয় নক্ষত্ররাজি, তারকারাজি। এই তারকারাজি গ্রহ থেকে বহু পিছনে অনেক দূরে। তারকারাজির মধ্যে সবচাইতে ছোট যে তারকা তাকে বলা হয় রেড ডুয়ার্ফ। এই রেড ডুয়ার্ফ নামক তারকা হলো সবচাইতে ছোট তারকা। আর এই ছোট তারকাটা যত গ্রহ বললাম এই সমস্ত গ্রহের চাইতে অনেক গুণ বড়। এই রেড ডুয়ার্ফের চাইতে অনেক গুণ বড় যে তারকা তার নাম হচ্ছে সান, মানে আমরা আমাদের যে সূর্য আমরা দেখতে পাই এই সূর্য। এই সূর্যর চাইতে অনেক বড় যে তারকা তাকে বলা হয় সিরিয়াস এ। এই সিরিয়াস এর চাইতে অনেক গুণ বড় তারকা এলডেবারন। এলডেবারনের চাইতে অনেক গুণ বড় তারকা রিগেল। রিগেলের চাইতে অনেক গুণ বড় তারকা বিটেলজেউস। এমনিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজি আসমানে আছে। এই সমস্ত তারকারাজির মধ্যে সবচাইতে বড় যে তারকা তার নাম হলো ইউওয়াই স্কাটি। ইউওয়াই স্কাটি এই তারকা এত বড়, আমরা যে সূর্য দেখতে পাই এই সূর্যটা আমাদের পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য 4 কোটি সূর্য ওই একটা তারকার মাঝে স্থাপন করা যাবে। চিন্তা করেন কত বড়। ওই তারকার ভিতরে আমাদের যে পৃথিবী, আমাদের পৃথিবী 6,52,000 বিলিয়ন পৃথিবী একসাথে ওই তারকার মাঝে স্থাপন করা যাবে। বলেন কত বড় তারকা। শুধু কি তাই, এই তারকারা যে যেখানে থাকে সেটাকে বলা হয় গ্যালাক্সি।
এরকম লক্ষ কোটি তারকা এক একটা গ্যালাক্সির ভিতরে থাকে। গ্যালাক্সির যে সমস্ত গ্যালাক্সি আছে, সমস্ত গ্যালাক্সির মধ্যে সবচাইতে ছোট যে গ্যালাক্সি, এই গ্যালাক্সির নাম হচ্ছে ডুয়ার্ফ। এই ডুয়ার্ফ গ্যালাক্সি সবচাইতে ছোট গ্যালাক্সি, যেখানে কোটি কোটি তারকা থাকতে পারে। এমনিভাবে এই ডুয়ার্ফ গ্যালাক্সির চাইতে যে বড় গ্যালাক্সি, তার নাম হচ্ছে LMC। এই LMCর চাইতেও অনেক গুণ বড় গ্যালাক্সি হচ্ছে SMC। এর চাইতেও যে বড় গ্যালাক্সি সেটাকে বলা হয় অ্যান্ড্রোমেডা। এই অ্যান্ড্রোমেডার পরে সবচাইতে আমাদের কাছে যেটা সবচাইতে বড়, বিজ্ঞানীরা গবেষণা করে বাইর করছে যে গ্যালাক্সিকে সবচাইতে বড় গ্যালাক্সি বলা হয়, তার নাম হচ্ছে, সবচাইতে যে বড় গ্রহ তার নাম হচ্ছে IC 1101। এটা এত বড় গ্যালাক্সি যে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আলোক বর্ষের যে গতি, অর্থাৎ পৃথিবীতে সবচাইতে গতিশীল হলো আলো। সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 39 সেকেন্ড সময় লাগে। এই আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 কিলোমিটার। এই 1,86,000 কিলোমিটার প্রতি সেকেন্ডের আলোর গতি। এই আলোর গতি হিসাব করলে ওই যে বড় গ্যালাক্সি, ওই গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পৌঁছাতে টোটাল সময় লাগবে 1 কোটি বছর। বলেন সুবহানাল্লাহ। 1 কোটি বছর পর্যন্ত কি আপনার এই আলোক বর্ষের যে গতি, এই গতি দিয়ে যদি আমরা যাই তাহলে কি করতে পারবো? এক গ্যালাক্সির এক মাথা থেকে আরেক মাথা যেতে পারবো। তাহলে চিন্তা করে দেখেন গ্যালাক্সি কত বড় বড়। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাকাশে বিভিন্ন গ্রহ, নক্ষত্র, তারকারাজি দ্বারা এই মহাকাশকে সাজাইছেন। আমাদের কি মনে হয় এই মহাকাশে কি শেষ, তারপরে আল্লাহর আরশ? না, এই ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 3 নম্বর আয়াতে দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 3 নম্বর আয়াতে ইরশাদ করেন, الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিমান্বিত ওই সত্তা যিনি আকাশকে সপ্তম আকাশে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি আকাশকে 7টা স্তরে স্তরে কি করছেন? সৃষ্টি করছেন। স্তরে স্তরে কি জিনিস? অর্থাৎ এক আসমানের জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে দূরত্ব, ঠিক এতটুক দূরত্ব নিয়ে দ্বিতীয় আসমান। এমনিভাবে কয় আসমান? 7 আসমান। আর এই 7 আসমান আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করলো, এই 7 আসমানের ভিতরে দুনিয়ার যে আসমান, প্রথম আসমান, এই আসমানকে আল্লাহ তাআলা এই সমস্ত তারকারাজি নক্ষত্র দ্বারা সাজাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 5 নম্বর আয়াতে এই ব্যাপারে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি দুনিয়ার আকাশকে সাজাইলাম, বিমাসাবিহা, নক্ষত্র দ্বারা, আলো দ্বারা। এই আয়াতকে ব্যাখ্যা করেন আল্লাহ রাব্বুল আলামিন অপর আরেক আয়াত দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার আসমানকে তারকারাজি, নক্ষত্ররাজি দ্বারা সুসজ্জিত করলাম। তাহলে চিন্তা করে দেখেন যে রব দুনিয়ার আসমানকে এত লক্ষ কোটি তারকারাজি, গ্যালাক্সি দ্বারা সাজাইল,
সেই রব পর্যন্ত পৌঁছাইতে আমাদের কত সময় লাগতে পারে। সেখান থেকে আমরা বহু দূরে হলো প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান পার করার পরে হলো সিদরাতুল মুনতাহা, তারপরে হলো আল্লাহর আরশ। সেই আরশে যিনি বসে আছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন। জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ অংশ হলো যৌবনকাল। এই কারণেই যুগ যুগান্তের সকল বিপ্লবী মহামানব, সাধক কিংবা বিশ্ব সভ্যতার রূপকারগণ তারা তাদের চিন্তা চেতনা ও আদর্শ বাস্তবায়নের জন্য বেছে নিয়েছেন এই যুব সমাজকে। কিন্তু সমস্ত আশা আর লালিত স্বপ্নের মুখে ছাই দিয়ে সেই যুব সমাজ আজ নেশাগ্রস্ত মাতালে পরিণত হচ্ছে। নেশাই আজ তাদের জীবনে বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। সিগারেট, গাঁজা, ইয়াবা, হেরোইন সহ সমস্ত মাদকদ্রব্য আজ তাদের নিত্যদিনের সঙ্গী। একদিন যেই মা বাবা স্বপ্ন দেখত তার আদরের সন্তানটি বড় হয়ে মানুষের মতো মানুষ হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা আলেম হয়ে সমাজের মানুষের সেবা করবে, সেই মা বাবা এখন আর স্বপ্ন দেখেন না। এই মাদকই শত সহস্র মা বাবার লালিত স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে সমাজ, পরিবার এবং রাষ্ট্রকে। প্রিয় ভাইয়েরা আমার, সিগারেট, গাঁজা, ইয়াবা, হেরোইন, মদ, আফিম, চরস, বাংলা মদ, গোল, মরফিন, কোকেন, পেথিডিন, মারিজুয়ানা, এলএসডি, ইলেকজার, ফেন্সিডিল ইত্যাদি বর্তমান সময়ের বহুল পরিচিত মাদকদ্রব্য। মাদকাসক্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে মাদকের সহজলভ্যতা। এছাড়াও পারিবারিক কলহ, বেকারত্ব, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, হতাশা ইত্যাদি কারণেও যুব সমাজ আজ মাদকের প্রতি আসক্ত হচ্ছে। একটি বেসরকারি হিসাব অনুসারে বর্তমানে 83 লাখের উপর যুব সমাজ মাদকাসক্ত, যার 80% যুবক যুবতী, 43% বেকার, 60% বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত, 40% অশিক্ষিত, 48% মাধ্যমিক শিক্ষা শিক্ষিত এবং 57% যৌন অপরাধী। বাংলাদেশে ইয়াবা সেবীর সংখ্যা প্রায় 70 লাখের উপর, যার 15 থেকে 20% মহিলা। সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিষ বাষ্পের মতো ছড়িয়ে পড়ছে এই মাদক। ভয়াবহ ধ্বংস ও বিপর্যয়ের দ্বার প্রান্তে উপনীত এই যুব সমাজকে মাদকের বেড়াজাল থেকে মুক্ত করতে হলে আমাদেরকে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। 1 নম্বরে, মাদকের সাথে সম্পৃক্ত সকল গডফাদারদেরকে গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2 নম্বরে, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 3 নম্বরে, গার্ডিয়ানদের সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। 4 নম্বরে, বাংলার টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত 68,000 গ্রামে গঞ্জে শহরে বন্দরে প্রতিটি জায়গায় মাদ্রাসার ইসলামী শিক্ষা কায়েম করতে হবে। কারণ এই ইসলামী শিক্ষাই একমাত্র শিক্ষা যা যুব সমাজকে শিক্ষা দেয়। আল্লাহ তাআলার এই বাণী, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। কারণ ইসলামী শিক্ষাই যুব সমাজকে শিক্ষা দেয়। আল্লাহ তাআলার বাণী, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। কারণ এই ইসলামী শিক্ষাই যুব সমাজকে শিক্ষা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, লা তাশরাবুল খামরা ফাইন্নাহু মিফতাহু কুল্লি শার। প্রিয় ভাই ও বন্ধুগণ, পরিশেষে আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, আপনার সন্তানের প্রতি আপনি সজাগ দৃষ্টি রাখুন। আজকে আপনার সন্তান কার সাথে চলাফেরা করে আপনি লক্ষ্য করুন। আমি মসজিদের ইমাম সাহেব, মসজিদে নামাজ পড়াই, কিন্তু যুবকদের একটাকেও পাই না। দেখা যায় তথ্য নিলে খুঁজে পাই
অমুক যুবক অমুক নেশার সাথে জড়িত, অমুকে অমুক নেশার সাথে জড়িত, একজন না একজন কোনো না কোনো নেশার সাথে জড়িত আছে। এর জন্য সবচাইতে বড় দায়ী হলো গার্ডিয়ান। আপনি যদি সজাগ দৃষ্টি রাখেন, আপনার সন্তান অবশ্যই মাদকাসক্ত থেকে দূরে থাকবে। এই জন্য আপনার কাছে, আপনাদের সকলের কাছে আমার একটাই আবেদন, আপনারা আপনার সন্তানদেরকে ইসলামী শিক্ষা দিন এবং আপনার সন্তান কোনোভাবেই যেন মাদকের সাথে সম্পৃক্ত না হয় এদিকে লক্ষ্য রাখুন এবং আপনার সন্তানকে নামাজ শিক্ষা দিন, আপনার সন্তানকে মক্তবে পাঠিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোকে যেন আপনার এবং আমার সকলের হেদায়েতের কারণ হিসেবে কবুল করেন। পরিশেষে সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।